কাশিরাম দাস বর্ণিত মহাভারতের কর্ণপর্ব। কর্ণকে সঙ্গে করিয়া কৌরবগণের যুদ্ধযাত্রা। পুরাতন যোদ্ধা সব পড়িল সমরে, দৈবের বিপাকে যেন বিধাতা সংহারে। শকুনি কহিল, কর্ণ আছে মহামতি, সেনাপত্যে অভিষেক কর শীঘ্র গতি। কর্ণ যুদ্ধ করুক বলিল বীরগণ, কর্ণ সহ যুঝিবেক পাণ্ডবের কোন জন। কর্ণ যুদ্ধ জিনিবে চিন্তিল দুর্যোধন, সৈন্যপত্যে অভিষেক করে সেই ক্ষণ। পরদিন প্রভাতে কর্ণের আজ্ঞা ধরি, অস্ত্র লয়ে বীর সব গেল অগ্রসরী। গজরাজি ধ্বজ ছত্র শত শত যায়, সাজিল কৌরবগণ সমুদ্রের প্রায়। নানা অস্ত্রে সাজি কর্ণ চড়ে গিয়া রথে, চলিল সংগ্রাম ভূমি ধনুস্বর হাতে। কটক চলিল বহু রথী হইল কর্ণ, বাসুকি জিনিতে যেন চলিল সুপর্ণ। দ্রোণ পুত্র চলিল সে মহাধনুর্ধর, অস্ত্র ধরি অশ্বত্থামা সংগ্রামে প্রখর। অবশিষ্ট রাজার যতেক অনুচর, চলিল সংগ্রাম ভূমি মূর্তি ভয়ঙ্কর। মধ্যে রাজা দুর্যোধন সংগ্রামে প্রচণ্ড, কৃতবর্মা রহিলেন বাম পাশে দণ্ড। নারায়ণী সেনা আর কৃপ মহাশয়, রহিল দক্ষিণ দিকে সংগ্রামে নির্ভয়। ত্রিকর্ত সৌবল আদি যত মহাবীর, বাম ভাগে রহিলেন নির্ভয় শরীর। সাজিল কৌরব দল দেখি যুধিষ্ঠির, অর্জুনে কহেন তবে ধর্মমতি ধীর। দেবাসুরে নাহি সহে যাহার প্রতাপ, সেই কর্ণ আইল করিয়া বীরদাপ। এই যে আইসে কর্ণ করিতে সংগ্রাম, দেবাসুর ভয় করে শুনি যার নাম। কর্ণের জিনিয়া ভাই ঝাঁটি যশ লও, ত্রিভুবন মধ্যে যদি মহাবীর হও। যুধিষ্ঠির বাক্য শুনি ধনঞ্জয় বীর, অর্ধচন্দ্র নামে বুহ করিলেন স্থির। বাম শৃঙ্গে ভীমসেন সমরে দুর্জয়, দক্ষিণ শৃঙ্গেতে ধৃষ্টদ্যুম্ন মহাশয়। মধ্যবর্তী ধনঞ্জয় বীর ধনুর্ধর, পৃষ্ঠে রাজা যুধিষ্ঠির দুই সহোদর। যুদ্ধ সাজে রহিলেন দুই মহাবীর, অর্জুনের কাছে রহে নির্ভয় শরীর। ব্যূহ মধ্যে বীর সব করে সিংহনাদ, দুই দলে বাদ্য বাজে নাহি অবসাদ। কর্ণের বিক্রম দেখি কুরু করে গর্ব, দ্রোণের বীরত্ব যত করিলে খর্ব। দুই দলে যুদ্ধ হয় অতি অসম্ভব, দুই দলে হানাহানি উঠে কলরব। রথে রথে গজে গজে পদাতি পদাতি, আসোয়ারে আসোয়ারে অব্যাহত গতি। অর্ধচন্দ্র বাণ আর ক্ষুর তীক্ষ্ণ স্বর, অক্ষয় সন্ধান করি এড়িছে তোমর। ঝাঁকে ঝাঁকে অস্ত্র পড়ে ঘেরিয়া গগন, পৃথিবী জুড়িয়া পড়ে যত যোদ্ধাগণ। যেন পূর্ণ মহিতলে অবতার ভানু, যেমন পোড়ায় বন জ্বলন্ত কৃষাণু। ঝাঁকে ঝাঁকে অস্ত্র বৃষ্টি পুরিল ধরণী, ধুলায় ধূসর নাহি দেখি দিনমণি। ক্রোধ করি ভীমসেন ধরে ধনুর্ধর, লম্ফ দিয়া উঠিলেন মাতঙ্গ উপর। ধৃষ্টদ্যুম্ন সাত্যকী শিখণ্ডী চেকিতান, দ্রৌপদীর পঞ্চপুত্র বিক্রমে প্রধান। ভীমসেনে বেরি ডাকে সিংহনাদ করি, রোষে বীর যায় যেন হস্তিকে কেশরী। বাহিনী মথিয়া আসে বীর বৃকোদর, দেখিয়া রুষিল ক্ষেম মূর্তি নৃপবর। কুলুত দেশের রাজা ক্ষেমমূর্তি নাম, বিক্রমে সিংহের প্রায় রণে অবিরাম। মহাগজে আরোহিয়া আসে ক্রোধ মনে, প্রথমে তোমর বাণ মারে ভীমসেনে। স্বর মারি তোমর করিল খণ্ড খণ্ড, ছয় বাণে বিন্ধে বীর সমরে প্রচণ্ড। ক্রোধ করি ভীমসেন পরিসরে স্বর, বাণ মারে ক্ষেমমূর্তি হস্তির উপর। স্বরাঘাতে ভঙ্গ দিল গজেন্দ্র বিশাল, রাখিতে নারিল ক্ষেমমূর্তি মহিপাল। কতক্ষণে ক্ষেমমূর্তি সুযোগ পাইল, ভীমের বিন্ধিতে বীর সমরে ধাইল। খরবানে ভীমের কাটিল সরাসন, আর ধনু নিল হাতে ভীম বিচক্ষণ।
নারাজ মারিয়া কইল হস্তির নিধন, লাফ দিয়া এড়াইল বীর বিচক্ষণ। ধন্য ধন্য করি সবে বাখানে তখন, ধন্য বীর খেমমূর্তি বলে কুরুগণ। গদা হাতে ভীমসেন পেয়ে বড় লাজ, খেমমূর্তি রাজায় মারিল গজরাজ। লাফ দিয়া খেমমূর্তি হস্তি এড়াইল, গদা মারি ভীমসেন ভূতলে পারিল। সিংহের প্রতাপে যেন পড়িল মাতঙ্গ, খেমমূর্তি পড়িল বাহিনী দিল ভঙ্গ। তবে কর্ণ মহাবীর পাণ্ডবে ধাইল, অতি ক্রোধে পাণ্ডব সৈন্যেতে প্রবেশিল। বাঁচিয়া বাঁচিয়া বান বরিশয়ে কর্ণ, সর্পের সভায় যেন পড়িল সুপর্ণ। ভঙ্গ দিল বাহিনী পড়িল সব গজ, ছয় বানে কাটি পারে যত রথধ্বজ। নিরন্তর কর্ণবীর বরিশয়ে বান, লক্ষ লক্ষ বীর পরে ভীম বিদ্যমান। অশ্বত্থামা বীর সনে যুঝে বৃকোদর, শ্রুতকর্মা সনে চিত্রসেন ধনুর্ধর। বিন্দ অনুবিন্দ সহ সাত্তকীর রণ, প্রতিবিন্ধ সহ যুঝে চিত্র যশোধন। দুর্যোধন সহিত যুঝেন যুধিষ্ঠির, নারায়ণী সেনার সহিত পার্থবীর। কৃপ আর ধৃষ্টদ্যুম্নে সমর দুর্জয়, কৃতবর্মা সহিত শিখুন্ডী মহাশয়। মদ্রপতি প্রতি শ্রুত কীর্তির বিক্রম, দুঃশাসন সহ সহদেব যম সম। বিন্দ অনুবিন্দ সহ হইল সংগ্রাম, মহাবীর সাত্তকী রণেতে অনুপম। দুই বীর হানাহানি ছাড়ে হুহুঙ্কার, বীরে বীরে মহাযুদ্ধ বলে মার মার। বিন্দ অনুবিন্দ বীর বান বরিশয়, শত শত বান পরে নাহি করে ভয়। কাটিলেন সাত্তকীর দিব্য সরাসন, আর ধনু হাতে নিল বীর বিচক্ষণ। খুরপা বানেতে তবে সাত্তকী প্রবীর, তৃণবৎ করি কাটি পারে তার শির। অনুবিন্দ পড়িল দেখিল সহোদর, মহাকূপে বিন্দ বীর বরিশয়ে স্বর। সাত্তকীর শরীরে রুধির পরে ধারে, দুই জনে মহাযুদ্ধ সংগ্রাম ভিতরে। পরস্পর সারথি কাটিল অশ্বরথ, দোহে মহাবীর্যবান বিখ্যাত জগৎ। দোহে হইল বিবর্ণ করিয়া মহারণ, পরস্পর মহাযুদ্ধ করে দুইজন। বানে হানাহানি দোহে করে মহাবীর, বলহীন হইল দোহে নিস্তেজ শরীর। দুই জনে মিশামিশি দৃঢ় বাজে রণ, বানেতে জর্জর তনু হইল অচেতন। শ্রুত বর্মা চিত্রসেনে হইল মহারণ, দুই জনে মহাবীর যুদ্ধে বিচক্ষণ। ধ্বজ কাটা গেল তবে পরস্পর স্বরে, দুই বীরে মিশামিশি সংগ্রাম ভিতরে। তবে শ্রুত বর্মা বীর মহাধনুর্ধর, মাথা কাটি বিচিত্রের পারে ভূমি পর। পড়িল বিচিত্র সেন কৌরবের ত্রাস, প্রতিবিন্ধ মহাবীর পাইল প্রকাশ। পড়িল বিচিত্র সেন চিত্রসেন রোষে, তাহার বিক্রম দেখি প্রতিবিন্ধ হাসে। রথের কাটিল ধ্বজ বিন্ধিল সারথি, রণেতে ফাপড় হইল চিত্রসেন রথি। তবে শক্তি ফেলিয়া মারিল তার মাথে, প্রতিবিন্ধ মহাবীর কাটে অর্ধপথে। মহাগদা লয়ে বীর মারে আর বার, রথের সারথি তবে করিল সংহার। পুনরূপী রথে চড়ে মহাধনুর্ধর, বিংশতি তোমর মারি ভেদিল অন্তর। দুই বাহু প্রসারিয়া পড়িল মহাবীর, প্রতিবিন্ধ মহাবীর সমরে সুধীর। স্বরে স্বরে নিবারিয়া মারে কুরু বল, ক্রোধেতে আইসে অশ্বত্থামা মহাবল। সেই ক্ষণে ভীমসেন হাতে নিল ধনু, স্বরবৃষ্টি করি বিন্ধে দ্রোণপুত্র তনু। বলি সঙ্গে ইন্দ্র যেন করিল সংগ্রাম, দুই বীর মহামত্ত যুঝে অবিশ্রাম। দিব্য অস্ত্র সন্ধান করয়ে দুই বীর, নানা অস্ত্র বিন্ধে দোহে নির্ভয় শরীর। সর্বদিকে বিজলি চমকে হেন দেখি, তারা যেন গগনেতে ছুটয় নিরখি। বানে বানে আবরিল নাহিক সঞ্চার, দুই বীরে মহাযুদ্ধ হয় অন্ধকার। মহারণ দুই বীর করে মহাবলে,
প্রলয় কালেতে যেন সমুদ্র উথলে। সাধু সাধু প্রশংসা করো মহাজন, আকাশ বিমানে দেখে যত দেবগণ। দুই বীর বিকল হইল অচেতন, কেহ কারে নাহি পারে সম দুইজন। বাসুদেব সারথি, অর্জুন হাতে ধনু, নব জলধর যেন ধরিলেক তনু। বরিশা কালেতে যেন বরিশে নির্ঝর, সরবৃষ্টি করেন অর্জুন ধনুর্ধর। নারায়ণী সেনারে মারেন পার্থরসে, দিবাকর যেমন খাদ্যোৎগণ নাশে। লক্ষ লক্ষ বীরের কাটিল পার্থ মাথা, কাটা গেল ধনুস্বর কত দণ্ড ছাতা। বানেতে কাটিয়া বান করিলেন রাশি, সারি সারি মাথা পড়ে গগন পরশি। গজবাজি পড়ে সব রথে সারি সারি, পড়িল যতেক সৈন্য লিখিতে না পারি। ক্রুদ্ধ হয়ে এলো অশ্বত্থামা মহাবীর, দিব্য অস্ত্র আরোপিয়া সৈন্য কইল স্থির। তবে দুই মহাবীর কইল মহারণ, স্বরে অন্ধকারাচ্ছন্ন নরনারায়ণ। অতি ক্রোধে অর্জুন করেতে লয়ে স্বর, করিলেন দ্রোণীতনু বানেতে জর্জর। মগধাধিপতি তার দণ্ডধর নাম, হস্তি অশ্ব লইয়া আইল অনুপম। মহাবলী দণ্ডধর করিলেন রণ, সেই ক্ষণে অর্জুন কাটিল হস্তিগণ। বজ্রাঘাতে পড়ে যেন পর্বত উপর, অর্জুনের বাণে গজ পড়িল বিস্তর। অর্ধচন্দ্র বাণে তারে করেন সংহার, হস্তি হইতে ভূমিতে পড়িল দণ্ডধর। অনিবার মহাযুদ্ধ করয়ে অর্জুন, যুগান্ত প্রলয় যেন সংগ্রামে নিপুণ। পাণ্ডবের সেনাপতি আর বীরবর, যুজিতে লাগিল তবে নির্ভয় অন্তর। অশ্বত্থামা বীর করে সৈন্যের সংহার, ক্রোধ করি আইলেন অর্জুন দুর্বার। দুই দলে মহাযুদ্ধ বাণ বরিশন, কর্ণ সহ কুরুবল আইল তখন। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান।